পাকিস্তান থেকে ফিরে বিসিবি পরিচালকদের হাতে মিষ্টি খেয়েছেন ক্রিকেটাররা, তবে কোচ হাতুরুর মিষ্টি মুখের ছবি পাওয়া যায়নি। সে যাই হোক, আক্ষরিক অর্থেও যদি ধরা হয় মিষ্টি হাতুরু খেয়েছেন, কিন্তু সেই মিষ্টি কি ভালো লাগবে? মিষ্টি তেতো মনে হবে তার কাছে, কারণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যে চুক্তি, সেই চুক্তি তো পূরণ হচ্ছে না ঐতিহাসিক সাফল্যের পরও। পাপন যেখানে নাই, সেখানে পাপনের আমলে সকল কিছুই যে আস্তে আস্তে বাতিল হয়ে যাচ্ছে। দেখা যাক বিমানবন্দরে কেমন ছিল হাতুরুর চেহারা। বিমর্ষ ছিলেন, নীরবও। বোঝাই যাচ্ছিল সাফল্য পেয়েও তার মধ্যে অনিশ্চয়তা রয়েছে। সেই সাথে বড় কারণ, তাকে যে একরকম ঢাকায় আসতে বাধ্যই করা হয়েছে। নতুন সভাপতি, বদলে যাওয়া ম্যানেজমেন্ট, নতুন হাওয়ার মুখোমুখি যে হতে হবে। পাকিস্তান সিরিজের আগে 35 দিন ছুটিতে ছিলেন, লোকাল কোচদের ঘাড়ে ক্রিকেটারদের দিয়ে। বেতন নিবেন, সাথে 1 মাসেরও বেশি সময় কর্মক্ষেত্র থেকে হাওয়া, এসব গায়েবী সুবিধা নেবার দিন যে শেষ। তবুও ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ চাইছে হাতুরু তার মেয়াদ পূর্ণ করুক। জানা যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির সঙ্গে বৈঠক করতে হাতুরু অস্ট্রেলিয়ায় স্বল্প ছুটিতে না গিয়ে বাংলাদেশে ফিরেছেন আলাপ করতে। তার আসার কথা ছিল মূলত 12 সেপ্টেম্বর। এরপর টিম নিয়ে যাবার কথা ছিল ভারতে, কিন্তু ভারত সফরের আগে নিজের ভাগ্য ঠিক করতেই দ্রুতই দলের সঙ্গে আসা। আগামী 48 থেকে 72 ঘন্টা হাতুরুর জন্য মহা গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে তার ভাগ্য নির্ধারণ হয়ে যাবার কথা একরকম। তবে অধিনায়ক শান্ত, কোচ হাতুরুর গুণগানে পঞ্চমুখ। দলের প্রতিটা খেলোয়াড়কে নাকি হাতুরু আলাদা করে নিয়ে বসেন এবং সময় দেন। সাফল্যের পেছনে কোচকেও ভাগ দিলেন। যদি বাংলাদেশে হাতুরুকে তার চুক্তির শেষ পর্যন্ত রাখাই হয়, তাহলে তাকে স্বেচ্ছাচারিতা কমিয়ে ফারুক আহমেদ কমিটির কথা শুনতে হবে। মোট কথা, যদি আপাতত তিনি টিকেও যান, সেক্ষেত্রে তাকে তার আচারে ব্যবহারে আনতে হবে নিয়ন্ত্রণ। সবাই জানে হাতুরু একরোখা, পছন্দ না হলে কম্প্রোমাইজ করে তিনি কোথাও থাকেন না। তিনি চান এক নায়কতন্ত্র। হাতুরু যদি নাও থাকেন, তাহলে তার চুক্তি যতটুকু পর্যন্ত, সেই চুক্তির টাকাগুলো দিয়েই তাকে বিদায় করতে হবে। খুবই ভালো, আমার মনে হয় প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন, একজন আরেকজনের পাশে ছিল। স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল, ভালো সময় এবং খারাপ সময়। আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজ। শরীফুলের পিছনে গিয়ে থাকাকালীন আপনি অনেক জোরে চিৎকার করে সেলিব্রেশন করছিলেন। কত ডেসিমেল ছিল আওয়াজটা, মনে আছে? অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। না, আমি যেটা বললাম যে এই ধরনের সিরিজ জয় অবশ্যই সেলিব্রেশনটা ভিতর থেকেই আসে। সো এটা আসলে কাউকে ইন্টেনশনালি করা হয়। থ্যাংক ইউ টপিক করে নেবে। ওকে, থ্যাংক ইউ। Thank you, Judge.